হে হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো আমার হাতে এটা কি পাতা তোমরা বলো তো কেস করে। তো চলো আমি বলেই দিই, এটা হচ্ছে জোয়ান পাতা। আমাদের ছাদে কিন্তু টবে এই গাছটা আছে, তোমরা দেখেছো হয়তো। তো আজকে এই পাতাটা দিয়ে আমি কি রেসিপি তৈরি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এটাকে বলে জোয়ান পাতা, আর এই জোয়ান থেকে যে দানাটা হয় ওটা কিন্তু আমরা সেই মুখশুদ্ধি হিসেবে খেয়ে থাকি, খাবার হজম করার জন্য খুবই ভালো। তো দেখো পাতাগুলো কি সুন্দর দেখতে, তাই না? তো যারা যারা এখনও ভিডিওটা লাইক করোনি তাড়াতাড়ি ভিডিওটা লাইক করে দেওয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। তো চলো এখন তোমাদের সাথে আমি শেয়ার করি যে এই জোয়ান পাতাটা দিয়ে আমি আজকে কী রেসিপি বানাবো। তো দেখো প্রথমে আমি জোয়ান গাছের থেকে একটা ডাল তুলে নিয়ে চলে এসেছি, আর এখন পাতাগুলোকে আমি আলাদা করে নিচ্ছি। তো পাতাগুলোকে সুন্দর করে আলাদা করে নিয়ে আমি কিন্তু জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। তো এই জোয়ান পাতা কিন্তু পেটের জন্য খুবই উপকারী, অনেকে অনেকভাবে জোয়ান পাতা খেয়ে থাকে। তো আমি আজকে যেভাবে খাবো সেটা তোমাদের সাথে তো এখন শেয়ার করব, আর যেভাবে যেভাবে খাওয়া যায় সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো পাতাগুলোকে এখন সুন্দর করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। তো আমি আজকে বানাবো জোয়ান পাতার পকোড়া, আর তার জন্যই আমি দেখো বেশ খানিকটা পাতা আমি কিন্তু গাছ থেকে তুলে নিয়েছি। আর যদি তোমরা অন্য কোনোভাবে জোয়ান পাতা খেতে চাও তাহলে জোয়ান পাতার শরবত হয়, তার জন্য জোয়ান পাতাটা পেস্ট করে নিয়ে তারপরে বিট নুন দিয়ে লেবু দিয়ে কিন্তু তোমরা একটা শরবত বানিয়ে খেতে পারো, যেটা গরমকালে খুবই ভালো। আর এখন তো হালকা ঠান্ডা পড়েছে তাই আমি আর শরবত বানালাম না, আমি হচ্ছে পকোড়া বানাবো। তো পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়ে তারপরে কুচি কুচি করে পাতাগুলোকে কেটে নেব। আরেকভাবেও জোয়ান পাতার খাওয়া যায়, সেটা হচ্ছে সারা রাত পাতাটাকে তোমরা ভালোভাবে ধুয়ে নিয়ে জলে ভিজিয়ে রাখতে পারো, আর সকালবেলায় কিন্তু সেই পাতা ভেজানো জলটা তোমরা খালি পেটে খেতে পারো, এতে কিন্তু খুব উপকারী পাওয়া যায়। তো দেখো বেশ খানিকটা পাতা আগে তোলা ছিল, সেটাও আমি এর সাথে মিশিয়ে দিলাম। তো এখন আমি যেগুলো পকোড়ার জন্য রেডি করে নেবো সেগুলো হচ্ছে দেখো, একটা পেঁয়াজ কেটে নিয়েছি কুচি কুচি করে, আর নিয়েছি চালের গুঁড়ো, আর হচ্ছে বেসন, আর কিছুটা লঙ্কা কুচি করে নিয়েছি। এবার পাতাগুলোকে আমি সুন্দর করে কুচি করে নেব। তারপরে কিন্তু সেই মাখাটার মধ্যে দেব কালো জিরে, আর এই যে দেখো এটা হচ্ছে বেসন। তো চলো পাতাগুলোকে সুন্দর করে কেটে নেওয়া যাক। দেখো আমি পাতাগুলো কেটে নিয়েছি, তোমরা এরকম ছোট ছোট করে কুচি করে কেটে নেবে। এখন আমি পাতাগুলোর মধ্যে সমস্ত রকম উপাদানগুলো দেব। তো দেখো প্রথমে আমি বেসন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে কমেন্ট করে একটু অবশ্যই জানিও, আর আমার ব্লগ ভিডিওগুলো তোমাদের দেখতে ভালো লাগে কিনা সেটা কিন্তু জানাতে ভুলো না। তো দেখো বেশ খানিকটা বেসন আমি নিয়ে নিচ্ছি, আর আমাদের বাড়িতে একটা কাকিমা এসেছে আর তার নাতিও এসেছে, মানে নাতনি, তো তারা পিছনে বসে আছে। আর এখন আমি দেখো চালের গুঁড়ো অ্যাড করছি। তো চালের গুঁড়ো কিন্তু একটু পুরনো হয়ে গেলে খারাপ হয়ে যায়, এর জন্য আমি এরকম চেলে নিচ্ছি। চালের গুঁড়ো দিলে পকোড়াগুলো বেশ ক্রিস্পি হবে, খেতে ভীষণই ভালো লাগে, আর চালের গুঁড়ো দিয়ে পকোড়া বানালে আমার খুব ভালো লাগে। তো দেখো আমি এখন পরিমাণ মতো হলুদ দিলাম, এরপরে আমি কালো জিরা দিয়ে দিচ্ছি বেশ কিছুটা। কালো জিরা দিলে কিন্তু পকোড়াতে ভীষণ ভালো লাগে, একটা গন্ধ আসে সুন্দর, আর টেস্টটাও বেশ ভালো লাগে। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর এই যে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিগুলোও দিয়ে দিচ্ছি। না আমি ক্লাসে দেবো তো হতে না কান্ট্রিসের উপরে গড়াগড়ি খাচ্ছে দেখে এলাম, হাওয়াতে পড়ে গেছে। ওই বইটা হয়নি তো ওই জন্য সাগরের মধ্যে দেয় আর এই পাথর চাপা দিয়ে দিয়ে যেটা দেয়। তো সুন্দর করে এখন সব কিছু ভালোভাবে মেখে নিতে হবে, আর একটু জলও অ্যাড করতে হবে, কারণ এতটাই শুকনো হয়ে গেছে মাখা যাচ্ছে না। তো সামান্য পরিমাণ একটু জল দিয়ে কিন্তু সুন্দরভাবে পেস্টটা বানিয়ে নেব।
আর ওই দেখো ওই যে জেঠিমার নাতনিটা দেখো খেলা করছে, এতক্ষণ কিন্তু আমার সাথে খেলছিল, আমি যেহেতু রান্না করছিলাম তো রান্নাটা হয়ে গেলে কিন্তু ওর সাথে অনেক খেললাম। তারপর এখন লাস্টে পকোড়াটা বানাচ্ছি। তো আজকে সমস্ত রান্নাই হয়ে গেছে, যেহেতু পকোড়াটা গরম গরম না খেলে ভালো লাগে না, তাই লাস্টে এখন দেখো বানাচ্ছি। এখন বাজে 1:30 মতো, একটু পরে ওর মা খুঁজতে খুঁজতে চলে আসবে, ওকে খাওয়াবে, তাই জন্য দেখবে তোমরা। আর প্রসাদ খাবে? খাওয়াই খাবে, তাই খাও। ছোটটা কোথায় কাজে গেছে? হ্যাঁ, কি এখন মর্নিং তো তোমার ওই মেয়েটার বাচ্চাটা হয়েছে কত বছর হলো বিয়ে হয়েছে? আমাদের মেয়েটা কত বছর বিয়ে হলো? 4 বছর হয়ে যাবে। আমি অন্য জায়গায় চলে যাই, অন্য বাড়িতে। হ্যাঁ, তো এদিকে কাজ করছিলাম আর মামনি আর জেঠিমার কথাবার্তা শুনছিলাম। তো দেখো কথা বলতে বলতে শুনতে শুনতে কিন্তু আমার কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখো কাদা কাদা করে একটু মাখো মাখো করে মেখে নিয়েছি পেস্টটাকে। এবার সুন্দর করে এরকম বড়ার শেপ দিয়ে দিয়ে কিন্তু ভেজে নেব। তো কড়াইতে তেল গরম হয়ে গেছে, সাদা তেল দিয়ে দিয়েছি। আর এই যে দেখো বড়াগুলোকে এখন শেপের আকারে মানে বড়ার শেপ করে করে এই যে দিয়ে দিচ্ছি। এরকমভাবে তোমরা যেমন যে ডিজাইন পছন্দ করো সেরকমভাবেই দিয়ে দিতে পারবে। যদি একটু তাহলে একটু শক্ত করে মাখতে হবে, আমি যেহেতু একটু কাদা কাদা করে মেখেছি তো এরকমভাবেই ভাজছি। তো ভিডিওটা কেমন লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে জানিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর সত্যি বলছি খেতে কিন্তু দারুণ হয়েছিল, যদিও লাস্ট ক্লিপটা নিতে ভুলে গেছি, এই কারণেই তোমাদের এই সাথে এই অবধি শেয়ার করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক থ্যাঙ্কস। টেক কেয়ার অ্যান্ড বাই। তো সত্যি বলছি বন্ধুরা, তোমরা এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো, আর দারুণ হয়েছিল কিন্তু সত্যি বলছি। আর এখন তো ভিডিও এডিট করতে বসে মনে হচ্ছে যে গরম গরম যদি কটা পেতাম দারুণ হতো। আর ওদিকে দেখো বাচ্চা কাচ্চা বাড়িতে থাকলে যা হয় আর কি, চেঁচামেচি।